নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ একদম সিম্পল একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি, যা এই প্রচণ্ড গরমে প্রায় দিনই দুপুরে ভাতের পাতে থাকা উচিত। সজনে ডাঁটা আলু পটল দিয়ে এই ঝোল একবার এইভাবে বানালে বাড়ির সবাই কিন্তু রোজই এই ঝোল খেতে চাইবে। ভীষণই সুন্দর কিন্তু খেতে হয়, আর খুব কম মশলাতে তৈরিও করা যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই রেসিপির শেষে একটা লাইক আর একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন লাগলো। আগামীকাল শুভ নববর্ষ, আমার সকল বন্ধুদের জানাই অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। আগামী বছর সবার খুব ভালো কাটুক। রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, খুব সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি। দুটো পটলকে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, অল্প অল্প একটু খোসা রেখেছি। নিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, একটা বেশ মাঝারি সাইজের টমেটো, আর নিয়েছি এখানে আমি 4 পিস কাতলা মাছ। এটা আমার একদম জ্যান্ত কাতলা মাছের পিস আছে। কাতলা মাছের জায়গায় কিন্তু আপনারা এই ধরনের যে কোনো মাছই নিয়ে এই ঝোলটা রান্না করতে পারবেন, তবে জ্যান্ত হলে বেশি ভালো হয়। গরমকালে তো একটু আমাদের খাওয়া দাওয়া একটু সচেতন হয়ে থাকতে হয়, তাই সব দিন রিচ খাওয়া যায় না, মাঝে মধ্যে কিন্তু এই ধরনের ঝোলও আমাদের খেতে হয়। তাই আমি এখানে জ্যান্ত কাতলা মাছ নিয়েছি। এই ধরনের যে কোনো মাছই আপনারা নিতে পারেন। সবার প্রথমে আমি মাছগুলো একটু অন্য পাত্রে তুলে নিয়ে এখানে আমি নুন হলুদ মাখিয়ে নেব। সুন্দর করে নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি। গ্যাসে আমি এবার কড়াই বসিয়ে কড়াইতে আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা আপনাদের যে কোনো রকম তেল দিয়ে এটা করতে পারেন। তেল গরম হলে সবার প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। সুন্দর করে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে, যেহেতু জ্যান্ত মাছ তাই দেখুন মাছগুলো কিন্তু কেমন আলাদা রকম শেপ হয়ে যাচ্ছে। জ্যান্ত মাছ হলে কিন্তু এইভাবে আলাদা রকম মাছগুলো শেপ হয়ে যায়। দুপুরবেলা এই গরমে ভাতের পাতে যদি এই ঝোলটা থাকে না বন্ধুরা, ছোট বড় কেউ ঝামেলা করবে না ভাত খাওয়ার। এই একটা রেসিপি দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর যেহেতু এটা খুবই একটা উপকারী, শরীর স্বাস্থ্যের জন্য তো ভালো বটেই। মাছ কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। এবার এই মাছ ভাজা তেলের উপরে দিয়ে দেবো আমি প্রথমে পটলগুলো একটু বেশ সুন্দর করে ভেজে নেব। পটলও কিন্তু সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। এবার আমি এই তেলে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। ভীষণ সুস্বাদু এই ঝোল, আপনারা অনেকেই হয়তো করেন এভাবে, হয়তো একটু অন্যরকমভাবেও হতে পারে। আমি কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এই গরমে কিন্তু গরম ভাতে দুর্দান্ত একটা মাছের রেসিপি, খুব কম মশলা দিয়ে আমি কিন্তু তৈরি করে নেব। আলুও কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনে ডাঁটা বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু নাড়াচাড়া করে নেব আলুর সাথে। ডাঁটা আলু সবই ভাজা আমার হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। এবার কড়াইতে এই তেলের ওপরে আরও একটু তেল দিয়ে দেব। কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, তেলের ওপরে দিয়ে দিলাম খুব সামান্য একটু 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম।
আপনারা কিন্তু চাইলে এখানে পেঁয়াজটা স্কিপ করতে পারেন বন্ধুরা, যেহেতু জ্যান্ত মাছের ঝোল। অনেকেই কিন্তু জ্যান্ত মাছে পেঁয়াজ খেতে পছন্দ নাও করতে পারেন, তবে পাঁচফোড়নটা কিন্তু স্কিপ করা যাবে না। পাঁচফোড়নটাতে কিন্তু ঝোলটাতে খুব সুন্দর একটা গন্ধ হবে, দারুণ স্বাদ হবে। পেঁয়াজের ওপরে দিয়ে দিচ্ছে একটু নুন। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা কয়েক সেকেন্ড নেড়ে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ আদা বাটা। টমেটোটা খুব গলাবার দরকার নেই। আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দেব এবারে সামান্য কিছু মশলা। এখানে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। সব মশলা এবার একটু তেলের ওপর নাড়াচাড়া করে নেব। যেহেতু সবই গুঁড়ো মশলা তাই সামান্য একটু জল অ্যাড করে দিলাম, মশলাটা কষাতে আমার সুবিধা হবে তাই জন্য। মশলা কিন্তু খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। যেহেতু এখানে আমি রসুন ব্যবহার করিনি তাই খুব বেশি সময় কষাবার দরকার নেই। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজির সাথে মশলা মিশিয়ে নেব। ভালো করে সবজির সাথে মশলা আমার কষা হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। যেহেতু আমি ঝোল করব, একটু ঝোলঝোলি হবে, তাই একটু বেশি পরিমাণ জল আমি দেব। এইবার যেটা করব, যে কাঁচা লঙ্কা দুটো নিয়েছিলাম, একটা আমি ফাটিয়ে দিয়েছি মানে চিড়ে দিয়েছি, একটা কিন্তু গোটা দিয়েছি। দুটো দিলে যদি বেশি ঝাল হয়ে যায়, এই ঝোলটা কিন্তু বেশি ঝাল ঝাল ভালো লাগবে না, তাই একটা চিড়ে দিলাম, একটা গোটা অবস্থাতেই দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে এটা সিদ্ধ হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। গ্যাস কমিয়ে আমার ঢাকা দেয়া ছিল। আলু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সব সবজি কিন্তু আমার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে খুব ভালো করে ঝোলের মধ্যে আবারও কিছু সময় ফুটিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। আগামীকাল শুভ নববর্ষ। সবাইকে জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আগামীকাল সবার খুব ভালো কাটুক। আগামী বছরটা পুরো আপনাদের সকলের খুব ভালো কাটুক। অনেক অনেক শুভেচ্ছা জানালাম। যেসব বন্ধুরা আজ নতুন এসেছেন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সময় মতো দেখে নিতে পারেন। ঝোলের মধ্যে মাছগুলোকে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। মাছের ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু আজ গুঁড়ো মশলা ব্যবহার করেছি। এর জায়গায় কিন্তু আপনারা আদার সাথে যদি ধনে জিরে গোটা মশলা একসাথে পেস্ট করে নিয়ে রেসিপিটা তৈরি করেন তাতেও কোনো অসুবিধা নেই, তাতে কিন্তু স্বাদ আরও বেশি ভালো হবে। আমার ঝোল কিন্তু একদম রেডি। আমি একটা পাত্রে ঢেলে পরিবেশন করে দিয়েছি। গরম গরম ভাতের সাথে শুধু এক টুকরো লেবুর দরকার, আর কিন্তু কিচ্ছু লাগবে না। এই দিয়েই কিন্তু তৃপ্তি করে প্রত্যেকে বাড়ির সবাই খেয়ে নেবে। আমার আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। আবারও ফিরে আসছি এমনই কোনো
লোভনীয় সহজ রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন।